আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলুন আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু শুটকি ভুনার রেসিপি শেয়ার করি। শুটকি মানেই হচ্ছে রসুন। অনেকগুলা রসুন নিয়ে নিয়েছি। আবার নিয়ে নিয়েছি সাথে বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচা মরিচ। এখন কড়াইতে এক সাইডে শুটকিগুলা ভেজে নিব, আর এক সাইডে প্যানের মধ্যে তেল দিয়ে নিব। শুটকিগুলো হালকা লাল লাল হয়ে গেলে ওইটায় পানি দিয়ে দিব, আর প্যানের মধ্যে দিয়ে দিব বেশ অনেকগুলো রসুন। সাথে দিয়ে দিব ধুয়ে রাখা তেজপাতা। তেজপাতা কিন্তু অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটা পাতা। এর সাথে দিয়ে দিচ্ছে ২-৩টা শুকনো মরিচ। এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন এই যে শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন সবগুলোকে অনেক টাইম নিয়ে ভেজে নেব। এটা একটু টাইম লাগে আমার মনে হয় যা। দেখুন পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে ভাজার পর আমাদের সেই ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ১ টেবিল স্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা মরিচের গুঁড়া। শুটকি একটু ঝাল ঝাল হলে মজা লাগে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন অবশ্যই। এখন একটু পানি দিব যাতে সবগুলো একদম মাখো মাখো হয়। এখন সবগুলো শুধু একত্রে মিক্স করে এখন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখুন আমাদের মসলার ফ্লেভারটা কিন্তু এড হওয়া শেষ। এর জন্য পানি যখন এড করছি তখন কয়েকটা তেজপাতা উঠিয়ে নিচ্ছিলাম। এটা অবশ্যই একদম অপশনাল। আপনাদের ইচ্ছা অনুযায়ী উঠাবেন এটা। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের পানিটা দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন আর কোনো কাজ নেই। এখন শুধু হচ্ছে ঢেকে ঢেকে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি আবার একটু ঢাকনা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এমন একটা মাখো মাখো ভাব চলে আসলেই মনে করবেন যে আপনাদের রান্না হয়ে গিয়েছে। এমন সহজ আর নিত্যদিনের রেসিপি পেতে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।